দেখি এবার ডাটা টগল মেথডটা কিভাবে কাজ করে। এটা শুধুমাত্র আসমা আপুর জন্য করতেছি, এটা কিন্তু আমি আগে করি নাই, এখন ট্রাই করে দেখি, হইলে তো ভালো, না হইলে আগেরটাই চালাই দিতে হবে। তো লোডিং আচ্ছা, এবার দেখি কি বলছে। ক্লিক করলাম, শো হইলো, ক্লিক করলাম, হাইড হইলো, বাট কি W3 স্কুল স্লো নাকি আমি স্লো করতেছি না? আচ্ছা, আমরা এটা কাজ করতে থাকি, এটা আপাতত এইভাবেই করি, ওটা কিভাবে করতে হবে সঠিক বুঝতেছি না, যে করে দিয়ে মেবি করতে হবে। এটা আপাতত পেস্ট করি 3 বার, আর নিচেরটাতে চলে যায় রেসপন্সিভে। আচ্ছা, এখন আমরা একটা প্রাইসিংকেই কপি করি, এটাই তো করতেছিলাম, এত লোডিং হতে হইতে কি যে করতেছিলাম তাই ভুলে গেছিলাম। কন্ট্রোল শিফট টি। ও আরেকটা কাজ, যেটা এখানে আমাদের কল এলজি তো দরকার নাই, এটা তো ফুল উইথ থাকবে, সো আমরা এখানে বলে দেই কল 12, তারপর এটাকে কপি পেস্ট করি, কন্ট্রোল শিফট টি, ডি, কন্ট্রোল এস। এখন জাস্ট ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে হবে, রিলোড, ওকে, এখন ক্লিক করি। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, এখন জাস্ট ডিজাইনটা করলেই হয়ে যাবে সবগুলো এরকম, আর আমরা জাস্ট লেখাটা চেঞ্জ করে নেব, কপি পেস্ট। আচ্ছা, নিচেরটাতে চলে যাই, এইখানে এই পার্টটা ওদের কীরকম আছে, এখানে মেবি সব এক লাইনে, মানে কীরকম আছে দেখি, মেবি বলে কিছু নাই, দেখে নেই।
সব মাঝখানে এবং প্রত্যেকটা এক একটা লাইন ওয়াইজ আছে। সো এইটা আমরা করার চেষ্টা করি। নিচের টেস্টিমোনিয়ালে চলে যাই, রেটিং সেকশন। এটাকে কাস্টমাইজ করাটা একটু টাফ হবে, সো আমরা আগের মতো এটাকে কপি করি, করে মোবাইল ডিভাইসের জন্য আলাদাভাবে করি। মোবাইল ডিভাইস, এখানে বলে দিই এম, ক্লাস দিয়ে দিলাম। আবার সেম এটাকে আগের মতো নিয়ে নিই, কোথায় শো হবে আর কোথায় হাইড হবে। কপি করে মোবাইল ডিভাইসে ও ভিজিবল থাকবে, ডট দিয়ে ক্লাস। আচ্ছা, আর যেটা হবে এখানে হয়ে যাবে ভিজিবিলিটি হিডেন, কন্ট্রোল ভি। আরেকটা কাজ করা বাকি আছে, মোবাইল ডিভাইসে শুধু রেটিং যেটা সেটা হয়ে যাবে ডিসপ্লে নাম। সো ওই যে ডিসপ্লে নাম এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা, এখন আমরা কাজ করি এম রেটিং, এটাকে আমরা চেঞ্জ কাস্টমাইজ করব। এখানে কি করছিলাম, কল LG4 সবগুলোকে আমরা করে দিব কল 12 আর টেক্সট সেন্টার, কাজ হয়ে গেল। সিলেক্ট কল 12, অ্যালাইন আইটেমস সেন্টার এটা দরকার নাই আর। টেক্সট রাইটটাকে রাখা যাবে না, সবই টেক্সট সেন্টার হয়ে যাবে এখন। আর কোথাও কোনো ক্লাস আছে নাই। এবার ওকে একদম সরাসরি বলে দিব টেক্সট সেন্টার, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি আমাদের এটাও হয়ে গেল, সব মাঝখানে চলে আসলো। এবার ভিডিও সেকশনটা, এখানে ভিডিওটা ওদের আগে আছে আর অথর যে অপশন এটা পরে। সো এইটার জন্য আমাদের আলাদা করে আবার মোবাইল ডিভাইসের জন্য মার্কআপিং করতে হবে। আমরা জাস্ট এটাকেই কপি করব, আগে পরে বসাই দেব, শেষ। কন্ট্রোল সি, এখানে একটা কমেন্টিং করে নিলাম, মোবাইল ডিভাইস। ওকে, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। সেম আগের মতোই, আগে আমরা কোথায় শো হবে আর কোথায় হাইড হবে এই কাজটা করে ফেলি। কপি responsive.css, মোবাইল ডিভাইসে হয়ে যাবে হচ্ছে ভিজিবল, আর ডেস্কটপে হয়ে যাবে ও ডিসপ্লে নাম। এখানে আবার ভিডিও সেকশনটা ডিসপ্লে নাম হয়ে যাবে, কন্ট্রোল ভি, এমটা কেটে দিই, কন্ট্রোল এস। এখন যেটা করব, ভিডিওটা আগে আর টেক্সটগুলো পরে। সো এই যে কল LG6 এই লেখাটাকে আমরা কন্ট্রোল এক্স করে প্রথমে দিয়ে দিই, কল LG6 এর আগে, কন্ট্রোল ভি। আচ্ছা, আর যেটা এটা তো কল 12 হবে, সো আমরা কল LG6টাও রাখবো না, আমরা সরাসরি বলে দিব কল 12। এখন একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। ওকে ফাইন, আমাদের ভিডিওটা আগে আসছে, বাট এই পাশে স্পেস দেখা যাচ্ছে, আবার লেখাটা আসছে, এখানে আবার লেখার কালার কি হয়ে গেল, হোয়াইট। এখন দেখি এগুলা কেন হলো। কল 12 ভিডিও রাইট, অ্যালাইন আইটেম সেন্টার দরকার নাই, আমরা কল 12 প্রত্যেকটাকে পুরো রোতে রাখতেছি। টেক্সট লাইট এটাও দরকার নাই, এটার জন্য টেক্সটটা হোয়াইট হয়ে আছে। আচ্ছা, এটার তো একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সো ব্যাকগ্রাউন্ডটা দিলে এটা সলভ হয়ে যাবে। কন্ট্রোল এস, কল এনজি। ওকে, ভিডিও লেফটকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কপি
মোবাইল ডিভাইসের জন্য ডট কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটাই মেবি ছিল, কালার কোডটা কপি করি। কপিড। ভিডিও লেফটকে বলবো ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার যদি আমরা রিলোড দিয়ে দেখি, রিলোড, এবার চলে আসলো। এখন খালি ইমেজটাকে, লেখাটাকে ঠিক করতে হবে। আরও একটা প্রবলেম, এই যে সাইডে স্পেস আছে, ওদের কি সেটা আছে? আমরা একটু ইন্সপেক্ট করে রেসপন্সিভ করে দেখি ওদেরটা কীরকম। ও, পুরো সেকশনটাতেই ব্যাকগ্রাউন্ড দেওয়া, এটাও ঠিক আছে। এখন জাস্ট লেখাটা সাইজিং করতে হবে। তো ভিডিও লেফটকে না বলে আমরা এম ভিডিও সেকশন, ওকে ব্যাকগ্রাউন্ডটা দিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা, এবার যদি রিলোড দেই, রিলোড। আচ্ছা, এখন মোটামুটি সলভ, বাট এই স্পেসটা কেন পাচ্ছি এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখা ট্রাই করি, কল 12 ভিডিও রাইট, ও কিছু পাচ্ছে না। আই ফ্রেম, আচ্ছা ভিডিও রাইটকে যদি আমরা বলি মার্জিন অটো, তাহলে কেউ মাঝখানে আসে না। আচ্ছা, প্যাডিং 0, মার্জিন 0। আচ্ছা, তার মানে এটা এখান থেকে পাচ্ছে না, আমাদের কাছে দেখতে হবে এই স্পেসটা কোথা থেকে পাচ্ছে। ড্র কল 12, আচ্ছা আমরা আরেকটা কাজ যেটা করতে পারি, আই ফ্রেমের মধ্যে মেবি এখানে হাইট উইথ দেওয়া ছিল, এইটাই প্রবলেম করতেছে। আমরা এই উইথটা চেঞ্জ করে দিতে পারি। আই ফ্রেমকে বলবো উইথ 100%, ওকে উইথ 100% দেওয়ার পরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। এখন উপরে নিচে যে স্পেসটা, এটা জাস্ট সেকশন থেকে প্যাডিং পাচ্ছে। রেসপন্সিভে আমরা আই ফ্রেমটা রেখে দিই আগে, কন্ট্রোল ভি। এবার হচ্ছে এগুলা সব জাস্ট ধরে ধরে কোথায় কিসের জন্য স্পেস পাচ্ছে, প্যাডিং পাচ্ছে, এগুলা করতে হবে। এম ভিডিও সেকশন, গাইস এটা মনে পড়ছে, আমাদের এখানে মেবি স্ট্রিমে PY দেওয়া ছিল, কোথাও দেওয়া ছিল বা ছিল না, তাও কোথেকে পাচ্ছে। সেকশন এম ভিডিও প্যাডিং 0, আচ্ছা এগুলা হচ্ছে না। এই স্পেসটা কোথা থেকে পাচ্ছে? কি আই ফ্রেম থেকে পাচ্ছে? আই ফ্রেম থেকেও তো পাচ্ছে না।
আচ্ছা এটা মেবি সেভ করা হয়নি, কন্ট্রোল এস, রিলোড। ওদের কতটুকু স্পেস আছে দেখে আসি, অনেক কম, সো এটা সলভ করতে হবে। ভিডিও সেকশন থেকেই দেখাচ্ছে, বাট আচ্ছা ভিডিও রাইট করে যদি মার্জিন ড্রপ করি মাইনাস, তাহলে কি উপরে উঠবে দেখি হালকা, কিন্তু এটা কোনো রাইট ওয়ে না, বাট আপাতত করলাম, সলিউশন তো পাচ্ছি না। 25 পিক্সেল, কপি পেস্ট। এবার নিচের লেখাটা আর ইমেজটাকে ঠিক করতে হবে। ইমেজটা এরকম পাচ্ছে, আমরা একটু দেখে আসি ইমেজটা কোথা থেকে পাচ্ছে। কল MD2, কল MD10, কল SM বললে কি চেঞ্জ হয় দেখি আগে। কল SM, কন্ট্রোল এস, স্টাইল ম্যাক্সিমাম উইথ, আচ্ছা সমস্যা নেই। ওকে এটা ম্যানুয়ালি করে ফেলি। অথর ইমেজ, অথর ইমেজকে বলবো আরো ছোট উইথ 20% বা 15%। এবং কি বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, কারণ পাশেরটাকে আবার আনতে হবে। ফ্লোট লেফট, আচ্ছা এটাকে রাখলাম। আর নিচে কার্ড বর্ডের এটাকে বলতে হবে ওকে, যদি বলি ফ্লোট লেফট উইথ 50%, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা এটা হচ্ছে না কেন, এখানে আমরা যে এর আগে ইউজ করছিলাম সেম এইটার ডিজাইনটাই ফলো করতে পারি, যে এক পাশে ছবি আর কিছু লেখা। সো আমরা উপরে চলে যাই, এটা কপি করে নিয়ে আসি উপরে ডিজাইনটা। আচ্ছা এই সেকশনটাই মেবি কার্ড, তার ভিতর ইমেজ, কল 9। আচ্ছা কল SM না দিয়ে একদম কল দিলেই হয়তো কাজ হওয়ার কথা। SM2, কল SM10, কন্ট্রোল এস, রিলোড। আচ্ছা এই যে মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট এটা লেখার সাইজটা ছোট করতে হবে, স্পেসটা কমাইতে হবে, এটা করে নেবেন। ফুটারটা করি, এটা ইম্পর্টেন্ট। এখানে কিছু কাজ আছে, ওদের ফুটারে চলে যাই। এখানেও আমরা সেম
কলাপস ইউজ করতে পারি, ক্লিক করলে নিজেই স্পেস নিয়ে নিচ্ছে, তো আগের মতোই কাজ। বাট এটা এখানে তো আর ইউজ করতে পারবো না, আমাদের এটার জন্য আবার আলাদা করে মার্কআপিং করতে হবে। এটা পুরাটাই জাস্ট কপি করলাম ফুটারটাকে। ফুটারের শুরু কোথায়, ক্লোজ, কপি, মোবাইল, পেস্ট, সেম আগের মতোই। কাকে হাইড করবো, কাকে শো করবো, এটা ফিক্স করে ফেলি। কপি, রেসপন্সিভে মোবাইলে ওভাবে হচ্ছে ভিজিবল, আর মোবাইলে ফুটারটা হয়ে যাবে হাইড। এমটা বাদ দিয়ে দিলাম। উপরে একটা কাজ করতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন আমরা এখানে কলাপস ইউজ করব। কোথায় কলাপস ইউজ করব সেটা দেখি। কোম্পানিকে ক্লিক করলেই আমাদের ওটা ভিজিবল হবে। সো আমরা এখানে চলে যাই আমাদের মার্কআপিংটায়। কোম্পানি মানে H5কে যখন ক্লিক করব তখন ইউএলটা ভিজিবল হবে। সেম কিছুই না, জাস্ট এখন ক্লাসটা অ্যাড করে দেব আর কাজ শেষ। ক্লাসটা কোথায়, এই যে ডাটা টগল, এটা আর হচ্ছে লিঙ্কটা href, কপি, H5কে এটা দিয়ে দিব, কন্ট্রোল ভি। আর এটাকে ক্লিক করলে ইউএলটা এক্সপ্যান্ড হবে। সো ইউএল এর মধ্যে আমরা কি ক্লাস ইউজ করব, ক্লাস হচ্ছে কলাপস, আইডি হচ্ছে কলাপস এক্সাম্পল, মানে এখানে যে আইডিটা ইউজ করব এখানে কিন্তু সেম আইডিটা ইউজ করতে হবে, আইডি না মিললে আবার কাজ করবে না। সো এখানে পেস্ট করলাম। এই ক্লাসটাকে কাট করে এটার ভিতর দিয়ে দিচ্ছি, দুইবার ক্লাস লিখব না, এটা বাদ, কন্ট্রোল এস। এখন রিলোড দিয়ে দেখি একটা কাজ করতেছে কিনা, তাহলে বাকিগুলো আমরা সেম ভাবে করে ফেলবো। রিলোড, ফুটার কোথায়, আচ্ছা এখানে সব লেখা টেখা একদম নষ্ট হয়ে গেছে, তার কারণ এম ফুটার দেওয়াতে সিএসএসটাও চলে গেছে। আমরা সিএসএসে গিয়ে ফুটারে যত সিএসএস করছি তার সব সিএসএসই এম ফুটারে পাবে, সেটা এখান থেকে সেম ভাবে কমা দিয়ে বলে দিতে পারি। যে ফুটারের যত লেখার যে সিএসএস গুলো সেগুলো সবই চলে গেছে। ক্লাসটা নয়তো আরেকটা, আচ্ছা এটাই করি, আরেকটা কাজ করার দরকার নেই। ঝামেলা হয়ে গেছে। উল্টাপাল্টা ক্লিক করে সব হয়ে গেছে। কন্ট্রোল ভি, এটা জাস্ট ডিজাইনটা পাওয়ার জন্য করতেছি। এখানে আবার কমা ইউজ করতে হবে, নয়তো পাবে না। দেখি ডিজাইনে ঝামেলা হইতেও পারে, আমি শিওর না। কমা, কন্ট্রোল এস। আগে একটু চেক করে আসি ডিজাইনটা কি অবস্থা। এটা আবার কি আসলো, আচ্ছা এটা আগের মতোই থাক, অন্যভাবে এটা সলভ করি। কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি আগের ডিজাইনটাকে আনতেছি, হয়ে গেল। কন্ট্রোল এস, রিলোড, সব আগের মতো চলে আসলো। এখন ডিজাইনটাও আবার করতে হবে, এটা একটা ঝামেলা হয়ে গেল। ফুটার ULLIA, আমি পুরো ফুটারে সিএসএসটাই কপি করে নিয়ে যাই। কপি রেসপন্সিভ ডট সিএসএস এ আমি মোবাইল ডিভাইসে ফুটারটাকে বলে দিব এম ফুটার। ফুটার কোথায় আছে, ফুটার মেনু মানে এম,
গাইস একটা প্রবলেম যেটা সব ফুটারের আগে কেন দিচ্ছি, এটা তো জাস্ট ফুটার মেনু লেখা, সো এইখানে জাস্ট এম দিলেই তো হয়ে যাওয়ার কথা কাজটা, শুধু শুধু এতক্ষণ এত ঝামেলা করলাম। রিলোড, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমার এই বাকি সিএসএসগুলো দরকার নেই, সিম্পল একটা ঝামেলা সলভ করতে এত সময় নষ্ট করলাম। এখন দেখি কোম্পানিকে ক্লিক করলে কাজ হচ্ছে। সো এটাকে এখন কাস্টমাইজ করব, যে এখানে একটা কোম্পানি লেখাটা ছোট, উপরে নিচে কিছু বর্ডার আছে, এখানে একটা আইকন আছে, সেই আইকনটা এখানে নিতে পারবো নাকি রিলোডই হবে। বাকিগুলো কাজ শেষ করে ফেলি। সেম H5-এ জাস্ট এই ডাটা টগলটা ইউজ করব, কপি, যত জায়গায় H5 আছে H5, এগুলো তো না, স্পেস কন্ট্রোল ভি। আর ইউএলকে বলবো কলাপস আইডি, কপি, আচ্ছা পুরা ক্লাস সহ কপি করি, কপি, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। এখন শুধু ডিজাইনটা করলেই হয়ে যাবে। সময় নিচ্ছে। ও এইটাও রেসপন্সিভ করা বাকি আছে, ফুটারের আগের যে পার্টটা। আচ্ছা এটা তো নিচে যাওয়া যাচ্ছে না, এই যে কোম্পানিকে ক্লিক করলাম, দেখেন একটা ক্লিক করলাম সবগুলো এক্সপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু। সো এইটা কেন হচ্ছে, কজ আমরা যখন আইডি সেম দিব, এই ভুলটা আমরা অনেকেই করি, এই যে সেম আইডি ইউজ করাতে একটা আইডিকে ধরে কাজ করাতে সবগুলোতে কাজ হচ্ছে। সো আইডি ভিন্ন ভিন্ন দিতে হবে, যেমন এইটার জন্য H5-এর জন্য যে এটার href আর আইডি সেম হবে, এটার আবার ভিন্ন হবে। সো ভিন্নতা করার জন্য আমি জাস্ট লাস্টে একটা 1 ইউজ করলাম, এইটার আইডি এবং এইটার আইডি সেম দিতে হবে, 2 ইউজ করলাম, কন্ট্রোল এস। আইডি সেম হইলেই ওই ঝামেলাটা হবে। রিলোড দিয়ে এখন যদি দেখি কোম্পানিকে ক্লিক করলে শুধু একটাই এক্সপ্যান্ড হচ্ছে, আবার এটাকে ক্লিক করলে শুধু এটাই এক্সপ্যান্ড হচ্ছে। সো আইডির বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখন হচ্ছে ডিজাইন কনসেপ্ট, প্রত্যেকটা নিচে একটা HR দিয়ে দিই, কাজ শেষ, ঝামেলা শেষ। কলাপস, এটা কল এলজি রো, ফুটার মেনু, এটা জাস্ট মোবাইল ডিভাইসের জন্য। সো আমরা এখানে ইজিলি HR ইউজ করতে পারি, প্রবলেম হওয়ার কথা না। HR ফুটার মেনু, HR, কন্ট্রোল এস। নিচে হালকা কাজ, বেশি সময় আর লাগবে না। আচ্ছা এই যে চলে আসলো মোটামুটি, জাস্ট কাস্টমাইজ করতে হবে। এইখানে যেটা ওদের সব কিছু হচ্ছে লেফটে, আর আমাদের লেফট রাইট সব উল্টাপাল্টা, এটা একটা সিম্পল কাজ। এখানে টেক্সট রাইট দেওয়া আছে, এটাকে তুলে দিতে হবে। আর কোথাও টেক্সট লেফট রাইট নাই, ওকে, কন্ট্রোল এস। এখন যদি দেখি রিলোড, সব এক লাইনে চলে আসলো। ওদের ডিজাইনটা একটু সুন্দর, ওইরকম করতে হলে জাস্ট CSS করলেই হয়ে যাবে। এটা কপি করে এটা কোথায় দিব, H5-এ কোম্পানির পাশে ওই লেখাটা ছিল, সো দিয়ে দিলাম, কন্ট্রোল V, কন্ট্রোল S।
এখন আইকনটা চলে আসবে, বাট আইকনটাকে লেফটে নেওয়ার জন্য আমাদের একটু সিএসএস করতে হবে। আইকনটা চলে আসলো, জাস্ট আইকনটাকে লাস্টে দিয়ে দেব, শেষ। এই কাজটুকু নিশ্চয়ই আপনারা পারবেন বলে মনে করি। আপনারা সবাই আছেন এখন? জি স্যার। ওকে, রনাপু, একটু বাইরে যাব। আমাদের ফুটারটা মেবি রেসপন্সিভ হয়ে গেছে, এখন হেডারটা রেসপন্সিভ করব। এটাই একটু ঝামেলা, একটু না অনেক ঝামেলাই। আচ্ছা দেখি হেডারে আমরা যে ন্যাভ ইউজ করছিলাম সেখানে বুস্টআপ আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটি দেয়, সে আমাদেরকে এটা তৈরি করে দিচ্ছে। ওকে ফাইন, এখন জাস্ট এটাকে আমরা কাস্টমাইজ করব। মোবাইলে সার্চ অপশনটা থাকবে না, সো এটাকে আমরা ডিসপ্লে নান করে দিতে পারি আগেই। ন্যাব বারে চলে যাচ্ছি, এই যে ফ্রম, এটা ডিসপ্লে নান করার জন্য এখানে আমরা একটা ক্লাস ইউজ করলাম, যাতে করে রেসপন্সিভের ক্ষেত্রে গিয়ে আমরা নান বলে দিতে পারি। ক্লাস হচ্ছে বলতে পারি হেডার ফ্রম, কন্ট্রোল এস, কপি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ তো পুরোটা হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে রেসপন্সিভে আমরা মোবাইল ডিভাইসে ওকে ডিসপ্লে নান করে দেব। সো এই যে ডিসপ্লে নান, এখানে কমা দিয়ে ক্লাসটা বসাই দিচ্ছি, কন্ট্রোল পি, কন্ট্রোল এস। এবার আমরা যদি আবার হেডারে যাই, সার্চ অপশনটা চলে গেল। এখন যেটা করতে হবে, এইটা আবার যে আমাদের যে ব্র্যান্ডটা, এটাকে মার্জিন লেফট করে, আচ্ছা দেখি কিভাবে করা যায়, ইন্সপেক্ট করি। নেবার ব্র্যান্ড, আচ্ছা এটা মেবি আগেও প্রবলেম ছিল, সেটা হচ্ছে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। এটার প্রবলেমটা আমি খুঁজে পাইছি অবশ্য, আমরা এখানে একটা ভুল করছি। এটাতে যাই আবার, হেডার নেবার ব্র্যান্ড, ইমেজকে আমরা বলছিলাম উইথ 26%, সো আমরা এইখানে একটু সিএসএসটা চেঞ্জ করব। ইমেজকে উইথ না বলে আমরা সরাসরি নেবার যে ব্র্যান্ড, এইটাকে আমরা একটা উইথ দিব, তাহলে এটা ছোট হয়ে যাবে। সো নেবার ব্র্যান্ডকে বলবো উইথ 30% যদি দেই, 30% ঠিক আছে। এখন ইমেজটাকে আমরা 100% দিয়ে দেব, 100%। এবার ঠিক আছে, এবার মানে আমরা নেবার ব্র্যান্ডকে উইথ দেব, ইমেজটাকে উইথ দেব না। এটা যতটুকু ছোট করব সেই অনুযায়ী আমার জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। সো এতটুকু রাখলাম, এটাকে ইন্সপেক্ট করে নিয়ে যাই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এটা আমাদের স্টাইল ডট সিএসএস এ আমরা দিয়ে দিব। ইমেজকে এখানে 100% করে দিছি, সো ইমেজ হবে 100%। আর ইমেজটা যে ডিবের মধ্যে আছে নেবার ব্র্যান্ড, সেটাকে আমরা একটা নির্দিষ্ট উইথে দিয়ে দিলাম। যদি রিলোড দেই, এখন মোটামুটি ঠিক আছে। এবার মোবাইলের জন্য আমরা এটাকে রেসপন্সিভ করব। ইন্সপেক্ট নেবার ব্র্যান্ড ইমেজ,
ইমেজ না, আমরা নেভার ব্র্যান্ড ইমেজকে বলবো মার্জিন রাইট 30 পিক্সেল। মার্জিন রাইট কেন করছি, মার্জিন তো লেফট করতে হবে, বিকজ আমার এই পাশে স্পেস দরকার যাতে করে আমরা এই মোবাইল মেনুটাকে এই পাশে শিফট করতে পারি। সো মার্জিন লেফট করতে হবে, মার্জিন লেফট 50 পিক্সেল। ও স্পেস করে দিল। তারপর যেটা করতে পারি, এটা কপি করে রেখে দিই, এটা কিন্তু জাস্ট মোবাইলের জন্য। সো responsive.css এটা এখানে দিয়ে দিতে পারি, Ctrl V Ctrl S। তারপর যেটা করব, এটাকে ধরি ইন্সপেক্ট। এটা কোথায় আছে এটা আমরা এখান থেকেও দেখে নিতে পারি। এটা হচ্ছে যে বাটন, বাটনটার নাম কি নেভার টগলার, নেভার টগলার বাটন, এখান থেকে এটা আসতেছে। সো এই ক্লাসটাকে ধরে আমরা বলি নেভার বাটন টগলার আইকন। পজিশন করে দিলাম অ্যাবসোলিউট, তারপর লেফট 0, টপ 10 পিক্সেল। ওকে, লেফট থেকে আরেকটু সরাইতে হবে, তাহলে এটা যতটুকু আমরা চাই বা যতটুকু দেখতে ভালো হয়। টপ থেকে আরেকটু নামাই দিচ্ছি, এই যে মোটামুটি এরকম রাখা যায়। এখন কথা হচ্ছে এটা তো এখান থেকে যাচ্ছে না, দেখি এটাকে কি করা যায়। পুরো বাটনটাকেই ধরে ফেলবো, responsive.css এ গিয়ে বলবো Ctrl V। এখন নেভার টগলার আইকন, আমাদের এখানে জাস্ট এখানে যে আইকনটা আসছে, এই যে স্পানে যে আইকন, তো আমি স্পানকে না বলে আমি সরাসরি এই পুরো ক্লাসটাকে ধরবো, কপি। এই সিএসএসটাই আইকন পাবে না, পাবে হচ্ছে নেভার টগলার। Ctrl V Ctrl S, স্পানটা কেটে দিই, Ctrl S। এবার যদি আমরা রিলোড দিই, এখন এটা চলে আসছে। সো আপওয়ার্কটা এখানে আরেকটু মডিফাই করতে হবে। এর আগে আমরা ডেস্কটপের জন্য করছি, এখন এটাকে আবার মোবাইল ডিভাইসের জন্য আরেকটু চেঞ্জ করতে হবে। নেভার ব্র্যান্ড ইমেজ এটা ঠিক আছে। আমরা যেটা করতে পারি, style.css এ কোথায় লিখছিলাম কোডটা, এই তো নেভার ব্র্যান্ডকে এখানে বলছি 30%, এটাকে আমরা মোবাইল রেসপন্সিভে বাড়াই দিতে পারি, তাহলে ইমেজটা বড় হয়ে যাবে। Ctrl V, এখানে 30 না বলে আমরা বলি 20%, Ctrl S। এখন যদি রিলোড দেই, এই যে আপওয়ার্কটা বড় হয়ে গেল, এটা আরেকটু এই পাশে সরাই দিতে হবে। সেটা করার জন্য রেসপন্সিভে আমরা এখানে কি করছিলাম, মার্জিন লেফট 53%, এখানে আমরা বলি 65 পিক্সেল। Ctrl S, রিলোড। এখন এই যে মোটামুটি সরে আসলো। এখানে আমি চাচ্ছি ক্লিক করলে এটা ঠিকঠাক আছে, বাট এই যে বর্ডার এসব থাকবে না। এটা করার জন্য আমরা যেটা এর আগেও দেখছিলাম, ফোকাসে ক্লিক করলে, বাটনটাকে ক্লিক করব, করে ফোকাসে ক্লিক করব। এই যে ফোকাস আউটলাইন পায় ফোকাসে মেইনলি সবসময়। সো এটাকে ধরে আমি এখানে বলে দিব রেসপন্সিভে কোথায় লিখছিলাম, নেভার টগলার, এখানে হচ্ছে বাটন। আচ্ছা, ওকে, কপি করলাম, Ctrl V, ফোকাস FOCUS, ফোকাস করলে আউটলাইনের জন্য এটা পাচ্ছে। সো বলবো আউটলাইন 0, আউটলাইন 0। আর এখানে বর্ডার যেটা আছে সেটাও আমার দরকার নাই, সো বর্ডার 0, Ctrl S, রিলোড। বর্ডার চলে গেল। আচ্ছা, এখানে ফোকাস করার পরেও এটা থেকে যাচ্ছে। সো এটা যেভাবে সলভ করতে পারি, বাটন একটা ক্লাস
ওকে, এখানে বাটন বলে দিতে পারি, বাটন, তার ভিতর ক্লাস। দেখি চেক করে কি হয়। রিলোড, ক্লিক। আচ্ছা, তাও যাচ্ছে না। স্টাইল ডট সিএসএস এ কি করছিলাম এর আগে? ও, বক্স শ্যাডো, এটাও দিয়ে দেখতে পারি। আউটলাইন 0, বক্স শ্যাডো, আউটলাইন 0, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, বক্স শ্যাডো নান। রিলোড, ক্লিক। এই যে বক্স শ্যাডো থেকে এটা পাচ্ছিল। সো মোটামুটি সলভ। এখন যেটা করতে হবে এটা হচ্ছে স্ট্রিক্ট হেডার, মানে আমি যখন স্ক্রল করে নিচে যাব হেডারটা এখানে ফিক্সড থাকবে। এটা একবারে এখানে বলে দিতে পারি, ফিক্সড টপ নামে বুস্টআপ একটা ক্লাস আছে, সেটা ইউজ করে দেখি, হয়ে যাওয়ার কথা। ফিক্সড টপ, বাট এই যে কীরকম হয়ে গেল। আচ্ছা, সো এটা না করে আরেকটা যদি আমরা দেখি, স্ট্রিটি টপ, এসটি স্ট্রিটি টপ, কন্ট্রোল এস, এটা করলে রিলোড। আচ্ছা, এখন যেটা প্রবলেম হচ্ছে, থেকে যাচ্ছে ঠিকই, বাট ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। তার কারণ কি? আমরা কি ন্যাপবারে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি না? এখানে স্টাইলে যাই, ন্যাপবার ব্র্যান্ড মেবি করি নাই। সো ন্যাপবারকে বলি কপি, একবারে স্টাইলে দিয়ে দিলাম এখানে হেডারে, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কন্ট্রোল এস, রিলোড। এই যে এখন মোটামুটি সলভ হয়ে গেছে। আমাদের আর কিছু বাকি আছে নিচে, এই অপশনটা বাকি আছে। এখানেও সেম, ওটা যেটা করছে সব এক পাশে। সো আমরা এটাও করে ফেলি, ফুটারের উপরে মেবি, ফুটার, এই যে এই সেকশনটা, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট লেফট। আচ্ছা, কন্ট্রোল সি, সেম আমরা মোবাইলের জন্য আলাদা করে করি, তাতে করে ঝামেলা হয় না। এখানে বলি এম রিকোয়েস্ট, কপি, ডিসপ্লে নান, এটা হবে কি ভিজিবল হবে এখানে, কন্ট্রোল ভি, এখানে বলবো এমটা কেটে দিই, আর হচ্ছে উপরে একটা কাজ করতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা, এবার এটা এখানে একটু সিএসএস করি। অ্যালাইন আইটেমস সেন্টার দরকার নাই, যেটা করব সব হচ্ছে টেক্সট রাইট বলতে পারি, টেক্সট লেফট, টিইএক্সটি, টেক্সট লেফট, কন্ট্রোল এস, রিলোড। আচ্ছা হলো, বাট বাটনটা এই পাশে আসে নাই। বাটনটার জন্য যেটা করব, এখানে টেক্সট রাইট দেওয়া ছিল, দ্যাটস ওয়াই কাজ করে নাই। কন্ট্রোল এস, রিলোড। এই যে মোটামুটি আমাদের কাজ করছে। সো হালকা পাতলা রেসপন্সিভ কমপ্লিট, বাকিটুকু সিএসএস দিয়ে আমাদের করতে হবে। এখন আপনারা কিছু বলার থাকলে বলতে পারেন, নয়তো দ্যাটস ইট ফর টুডে। কারো কিছু বলার আছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, এতটুকু চলবে নাকি আরো কিছু দেখাইতে হবে?